근데 밤시절에 저 신비가 내가 비디오를 매 할까네 하여튼 হ্যালো ভিউয়ার্স, সবাইকে হ্যাপি মূল বিজু। তো আজকে হচ্ছে আমাদের মূল বিজু। এই উপলক্ষে আমরা পাঁচন তরকারি রেডি করতেছি। কিছুদিন আগেই আমরা একটা পাঁচন তরকারির ভিডিও শেয়ার করছিলাম। তো তারপরেও যেহেতু এটা বিজু স্পেশাল, আমি একটু সংক্ষেপে বলে দিব এখানে কি কি আইটেম রাখতেছি। এখানে প্রায় 3 প্রকারের শুকনো মাছ রয়েছে। এই যে মাছগুলো একটু দেখাও। আর এই যে এগুলো হচ্ছে সুরি শুটকি। আর এখানে আমরা 2 প্রকার, এগুলো কি হাঙ্গর শুটকি না, হাঙ্গর মাছের শুটকি নিয়েছি। এখানে 2 প্রকার দেখেন, একটা একটু মানে কি বলবো খালসে ধরনের, আর একটা একদম লাল। তো তরি তরকারির মধ্যে কি কি আছে? কাঁঠাল অন্যতম উপাদান, যেটা আমরা আগের ভিডিওতেও বলছি। তারপরে সুসিঙ্গা রয়েছে, তারপরে কাকরোল। আর অন্যতম যে উপাদানটা না হলেই চলে না, সেটা হচ্ছে বন্য আলু, পাহাড়ি আলু। ঠিক আছে, এগুলো জঙ্গলে পাওয়া যায়। তারপরে বেগুন আছে, আর এখানে মিষ্টি কুমড়া, পটল নিছি। তারপরে এখানে শাক আছে কয় প্রকার, এখানে 2 প্রকারের শাক মনে হয় আছে। তারপর ঢেঁড়স, আর পাকা বেগুন, আর পেঁপে। আর এদিকে আছে মিষ্টি আলু, গোল আলু। এখানে রয়েছে গাজর, তারপর শসা, আর অন্যতম তারা। এগুলো কোত্থেকে আসলে একটু বলো। আর আমাদের বিজুর সময় একটা সুন্দর রীতি প্রচলন আছে, সেটা হচ্ছে যখন আপনি পাঁচন তরকারি রান্না করবেন, ধরেন আপনার হচ্ছে যে উপাদানটা নাই, সেটা আপনার পার্শ্ববর্তী আত্মীয় স্বজন বা প্রতিবেশী আপনাকে দিবে, আর ওদের কাছে যেটা নাই সেটা আপনার বাড়ি থেকে যাবে। ঠিক তেমনি মাছের বাড়ি থেকে আমাদের এখানে কলা গাছ আসছে, তাই না? তারপর বরবটি আসছে, গাজর আর বাঁধাকপি, এই আইটেমগুলো আসছে। এবং আমাদের থেকে কিছু আইটেম ওদের বাড়ি থেকে। যেহেতু অনেকগুলো আইটেম থাকে, এই আইটেমগুলো রান্না করার সময় মানে প্রচুর লোকের দরকার হয় আর কি। তো আপনারা তো জানেন আপনাদের আপু পারতেছে না, এজন্য আমি নিজেই এগুলো কেটে কুটে এখন রান্নার জন্য রেডি করে দিব। গরম গরম বাড়ি দিলাম, আতি মনে তুলি নদী চুক্ত না।